नमस्कार बंधुरा प्रतिभा किचेन ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ির জমি টাটকা আলু দিয়ে আলু চিপস বানিয়ে দেখাবো, কোনো রকম রোদে বা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো। আর বাচ্চারা তো চিপস খেতে দারুণ পছন্দ করে বা বায়না করে, তখনই কিন্তু 5 মিনিট হাতে সময় থাকলে এই কাঁচা আলু চিপসটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারবেন বা নিজেও খেতে পারবেন। আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো এখন আমরা বন্ধুরা জমিতে চলে এসেছি। আর তোমরা তো জানোই আমাদের জমি ইউটিউব ঘরের পাশে কিন্তু আমাদের জমিতে আলু লাগানো হয়েছে। এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, সেই জমিতে কিন্তু চলে এসেছি আলু তুলতে। আর দেখতে পাচ্ছ আমাদের সামনেই কিন্তু আলুর জমি। এখন আমি জমি থেকে আলুটা তুলে নেব। আর এর আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আলুর গাছগুলো কত বড় বড় হয়েছে দেখুন। আর এখন আলুও হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন বড় বড় সাইজ হয়ে গেছে আলুগুলো। এই যে দেখুন ভিতর থেকে কিন্তু আলুটা বের হচ্ছে বড় বড় সাইজের। সাইজগুলো দেখুন কি সুন্দর বড় বড় হয়েছে। আর বড় আলু চিপস কিন্তু বানানো খুবই সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর এই দেখুন বন্ধুরা একটা বড় সাইজের আলু পেয়েছি, কি লম্বা টানা আলুটা দেখুন। আর সাইজটা দেখুন কত বড়। আর আলুগুলো দেখুন একদম চকচক করছে গাটা। তো বেশ অনেকগুলো আমি আলু তুলে নিয়েছি ঝুড়ি ভরে। এবার রান্নাঘরে চলে যাব। আলু তুলে তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর আলুর সাইজগুলো দেখুন কি সুন্দর সাইজগুলো লাগছে বড় বড়। আর কালারটা দেখুন আলুর কত সুন্দর লাগছে কালারটা। আর সাইজগুলো দেখুন একদম দেখার মতো সাইজগুলো। আর এরকম সাইজ দেখে কিন্তু আলু চিপসটা খুব সুন্দর তৈরি হবে। তো এবার আমি আলুগুলোকে, আলুর যে ছালগুলো আছে উপরের খোসাগুলো, ওগুলো ছাড়িয়ে নেব চাকুটা দিয়ে। এইভাবে করে করলে কিন্তু ছালটা ছেড়ে যাবে। যেহেতু আলুগুলো নতুন আলু, এখন ছালগুলো কিন্তু খুবই নরম পাতলা। এইভাবে করে ছালগুলো ছেলে নেব। তো দেখুন আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। একটা গামলার মধ্যে জল নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দেবো আলুটাকে। এইভাবে করে আমি ছালগুলো ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে। তবে এতটা পরিমাণে আমি আলু করব না, চিপসটা কিছুটা পরিমাণে নিয়ে নেব পরিমাণ মতো। তা আলুগুলো আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি, এবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তা আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দেখুন আলুগুলো একদম সাদা ধপধপে। তো এবার আমি আলুগুলোকে কেটে নেব। তো এবার আমি আলুটাকে কেটে নেব, মুখটা কেটে একটুখানি বাদ দিয়ে দিব। এবার যতটা পারা যায় পাতলা করে কেটে নিতে হবে চিপসের মতো। দেখুন আঙুলটাতে আমি নিয়ে আছি, বুঝতে পারা যাচ্ছে দেখুন কতটা পাতলা হয়েছে। আর তোমরা যদি এভাবে যদি কাটতে না পারেন তাহলে পরে গ্রেটারও গ্রেট করতে পারেন।
আমি এভাবে করে কেটে নেব। আবারও আমি একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, আর আলুটাকে কেটে কিন্তু সোজাসুজি জলের মধ্যে দিয়ে দেবো। আলুর মধ্যে কষ থাকে, তাই কিন্তু বের হয়ে যাবে। আর সোজাসুজি যদি জলের মধ্যে না দেন তাহলে আলুটা কালো হয়ে যেতে পারে। এই দেখুন একইভাবে করে আমি আলুগুলোকে কেটে নেব। দোকানে যে আমরা চিপসগুলো খাই কিন্তু এত বড় বড় পাওয়া যাচ্ছে না, আর বাড়িতে তৈরি করলে মনের মতো কিন্তু খাওয়া যাবে, আর চিপসগুলো বড় হবে তৈরি। তা আলুগুলোকে আমি কেটে নিয়েছি আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দুবার জল পাল্টিয়ে। আবারও বলছি বন্ধুরা, দেখুন এইভাবে করে কেটে নিতে হবে। এইভাবে হাত দিচ্ছি, দেখুন বুঝতে পারা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে আঙুলগুলো। এবার জলটা ঝরিয়ে আমি তুলে নেব। আর একটা আমি সুতির কাপড় বিছিয়ে দিয়েছি, এর উপরে আমি আলুর কাটানোগুলো দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো এভাবে করে একটু বিছিয়ে দেব। ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। এইভাবে করে আমি বিছিয়ে দিয়েছি। এবার এইভাবে করে একটুখানি মুছিয়ে নেব, মানে আলুটাকে শুকনো করে নিতে হবে, আলুর মধ্যে যেন জল ভাবটা না থাকে। ঠিক এইভাবে করে কিন্তু মুছে নিতে হবে। এটা সময় নিয়ে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। তো দেখুন আলুগুলোকে আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি। একটুকু যেন জল ভাবটার যেন না থাকে, ভালো করে মুছে নিতে হবে। আবার রোদ্রেও দেবেন না, কিন্তু হাত দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নেবেন, তাহলে হয়ে যাবে। আর শুকনো করে নিতে হবে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আলু চিপসগুলো ভাজার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। চিপসগুলো ভাজার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি, আর তেলটাকে হালকা গরম করলে হবে না, একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে। এবার চিপসগুলো আমি ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। চিপসগুলো মিডিয়াম আছে, কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে আছে কিন্তু ভাজতে যাবে না, তাড়াতাড়ি কালারটা চলে আসবে, আর মুচমুচেও হবে না, আর খেতেও অতটা ভালো লাগবে না। তো দেখুন আমি চিপসগুলো ধীরে আছে সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। তো দেখুন এইভাবে করে কালার করে চিপসগুলো ভেজে নিতে হবে। এর থেকে যদি বেশি কালার করতে চান তাহলে খেতে অতটা ভালো লাগবে না, তিতকুটে লাগবে খেতে, মোটেও ভালো লাগবে না। ঠিক এইভাবে করে কিন্তু চিপসগুলো ভেজে নিতে হবে। তো চিপসগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। কি সুন্দর লাগছে দেখুন, আর কত বড় বড় চিপসগুলো হয়েছে। তো এইভাবে করে আমি চিপসগুলো ভেজে নেব।
মিডিয়াম আঁচে করে ধীরে আঁচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মুচমুচে তৈরি হবে আলু চিপসগুলো। এভাবে করে আমি চিপসগুলো ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। তো সবগুলো চিপস আমি ভেজে নিয়েছি, আর ভাজার পরে দেখুন কত সুন্দর লাগছে। কারোর সামনে যদি এত সুন্দর চিপস থাকে, সে বুঝতেই পারবে না কি দোকান থেকে কিনানো হয়েছে না বাড়িতে তৈরি করানো হয়েছে। বাচ্চারা যখন চিপস খেতে চাইবে তখন কিন্তু খুব কম সময়ের মধ্যে ঝটপট বাড়িতে তৈরি করে দিতে পারবেন। আর একবার যদি বাচ্চারা খায় তাহলে আর বলবে না কি আর দোকান থেকে কিনে খাই চিপস। তো এর মধ্যে আমি কিছু মশলা মিশাবো। নিয়েছি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, আর লবণ নিয়েছি, আর সামান্য একটু নিয়েছি জিরের গুঁড়ো। আর তোমরা যদি এইভাবে করে রেখে যদি খেতে চান 2-4 দিন, তাহলে পরে এখানে মশলাটা দেবেন না, এইভাবে করে মোটা একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিবেন কৌটোতে করে, তাহলে পরে 2-4 দিন ধরে খেতে পারবেন। আর মশলা মিশিয়ে দিতে গেলে নরম হয়ে যাবে পাঁপড়টা। এবার আমি মশলা মিশাবো, লঙ্কার গুঁড়ো। আর বাচ্চারা যদি খায় তাহলে এখানে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারেন, চাট মশলা লবণ দিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। বাচ্চারা কেন, বড়রাও কিন্তু এভাবে করে যদি তৈরি করে দেওয়ানো যায়, সে বুঝতেই পারবে না কি দোকান থেকে কিনানো হয়েছে না বাড়িতে তৈরি করানো হয়েছে। তবে আমি এখানে সাদা লবণটা দিলাম, তোমরা চাইলে বিন লবণটাও দিতে পারেন, আমার কাছে নেই। এবার আমি মেখে নেব। আর দেখুন শুধু আমার একটু থালাটা ছোট তাই পড়ে যাচ্ছে, কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন। আর শব্দ শুনে তো বুঝতে পাচ্ছেন। এইভাবে করে মশলাটা মেখে নেব। আর দোকানে যে চিপসগুলো হয় এত বড় বড় কিন্তু পাওয়ানো যায় না। আলু চিপসগুলোকে আমি মশলা মিশিয়ে নিয়েছি। এবার দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা দুর্দান্ত হয়েছে। এরকম যদি কারোর সামনে চিপস থাকে, বিকেলে যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, আর এরকম যদি আলু চিপস থাকে তার সঙ্গে 1 কাপ চা, দারুণ লাগে খেতে। আর কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন হাতে চাপ দিচ্ছি, একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা মুচমুচে হয়েছে। দোকানের থেকে বন্ধুরা কোনো অংশেরই কম হয় না, বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন, আর এইভাবে করে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কতটা মজা করে খুশি করে খাবে। একবার যদি তৈরি করেন বন্ধুরা, আর মনে হবে না কি দোকান থেকে চিপস আমরা কিনে খাই। মনে হবে কি বাড়িতে যদি 2টো কাঁচা আলু থাকে তাহলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন চিপসগুলো। তো বন্ধুরা আলু চিপসটা খেয়ে বলছি কেমন হয়েছে। এত সুন্দর মুচমুচে হয়েছে বন্ধুরা, খেতে একদম দারুণ লাগছে। দোকানের চিপসকে হার মানিয়ে দিবে, এত সুন্দর লাগছে খেতে। মনে হচ্ছে কি আমি একাই খেয়ে নেই, এত সুন্দর লাগছে খেতে। এরকম যদি আলু চিপস থাকে আর বিকেলে চা, দারুণ লাগে খেতে। একদম কুড়মুড়ে হয়েছে। আর দেখলেন তো কাঁচা আলু চিপসটা বানানো কত সহজ। বাচ্চারা যখন বায়না করবে বা নিজেও খেতে ইচ্ছে করবে, দোকান থেকে না কিনে খেয়ে বাড়িতে যদি 2টো আলু থাকে তাহলে চিপসটা তৈরি করে নিতে পারবেন। আর প্যাকেটে যে চিপসগুলো হয় অনেক রকম ভেজাল থাকে, বাচ্চাদের কখনো পেট ব্যথা হয়ে যায় বা বমিও হয়ে যায়। আর এইভাবে যদি বাড়িতে তৈরি করানো হয় তাহলে খুবই সুন্দর লাগে খেতে, আর বাচ্চারাও কিন্তু দারুণ মজা করেও খাবে। আর বাচ্চাদেরকে কোনো ক্ষতি লাগবে না, বাড়িতে যেহেতু তৈরি করা, খুব সুন্দরভাবে তৈরি করানো হয়। তো বন্ধুরা দারুণ হয়েছে খেতে, বলার কিছু নেই, এত সুন্দর লাগছে। তো একবার হলেও এই কাঁচা আলু চিপসটা তৈরি করে দেখবেন। সহজ হতে পারে বন্ধুরা, কিন্তু খেতে দারুণ লাগছে। তা আমার মতো করে কাঁচা আলু চিপসটা খেয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে।
তো আজকে আমার কাঁচা আলু চিপসটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যেন ভিডিওগুলো সবাই দেখতে পায় আমার ভিডিওগুলো।